যে ওই আজমির শরীফে যাওয়া যাবে কিনা। শুনুন খুব ভালো করে, মুসলমানরা নামাজও পড়ে আবার কবরকে মনে করে উনি ক্ষমতাওয়ালা। আচ্ছা, এই ভারতবর্ষের জমিনে সবচাইতে যাকে বড় অলি বলে মানি আমাদের অনেকের কাছে, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে যদি কেউ 7 বার যায় একটা হজের সওয়াব পাওয়া যায়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন সুবহানাল্লাহ নয়, আর কত লোক এখানে বসে আছে যে খাজা বাবার কাছ থেকে ঘুরে এসেছে। কি গো, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। প্রচুর মানুষের বিশ্বাস, উফ আল্লাহ, বিয়ে করেছি 3 বছর 4 বছর 5 বছর, মেডিকেল দেখিয়ে ডাক্তার দেখিয়ে মানে সমস্ত রকমের সেক্সোলজিস্ট দেখিয়ে পর্যন্ত ফেল হয়ে গেছে, এখন শেষ ডাক্তার খাজা বাবা। তার কাছে যাই, গিয়ে বলি এ বাবা আমি 10 বছর বিয়ে করেছি, আপনি একটা ব্যবস্থা করুন, তার পরের বছর টাটকা ছেলে হবে। বলুন সুবহানাল্লাহ। তাই তো ও মুসলমান, খাজা বাবা বেশক আল্লাহর ওলি, তাকে অপমান করে কথা বলার কোনো অধিকার নাই, কিন্তু সন্তান দেওয়ার ক্ষেত্রে খাজা বাবার 1% ক্ষমতা নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বললে কি সন্তান তাহলে কে দেবেন? পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 7 পৃষ্ঠা 13 নম্বর লাইন 49 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ সত্যি কি খাজা বাবা ছেলে দিতে পারে না? সত্যি কি তিনি আমার বাঁচা স্ত্রীর কোনো ব্যবস্থা করতে পারে না? কোরআন শোনো, তোমার ঈমান পাল্টে যাবে। যদি মুসলমান হও, কোরআন শুনে বিশ্বাস করো, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর আও ইউজাউ বিদুহুম দুকুরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মাই ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলছেন শোনো, আমি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, যাকে খুশি পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি পুত্র আর কন্যা দুটোই দিই। কি আছে না, কটা ছেলে বাবা, একটা ছেলে দুটো মেয়ে। আর এখন তোমাদের উইকেট দুটো, একটা ছেলে একটা মেয়ে, একটা রান আউট একটা অল আউট। রান আউট কেন? ড্রাইভারের সঙ্গে পাড়ার লোকের সঙ্গে পালিয়ে গেল, তাই রান আউট মানে মেয়েটা। আর অল আউট কেন? বাইক চালাতে গিয়ে মাল মদ খেয়ে ট্রাকের সঙ্গে মেরে হা হয়ে পড়ে আছে, অল আউট হয়ে গেল। দুটো তো, আগে মুসলমানের 6টা 8টা 12টা ছেলে হতো, ও অসুবিধা হয়নি। এখন দুটো সন্তান, ওজা জ্বালাচ্ছে, আর ওজা সর্বনাশা মাল তৈরি হয়েছে, বাপের ঘুমোতে দেয় না, খালি বলছে আল্লাহকে আমার তুলে না। আল্লাহ বলছে তারা আরো 15 বছর বাঁচিয়ে রাখবো, দেখ কেমন জ্বালা। তো আল্লাহ বলছে শোনো, আমি যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি পুত্র কন্যা দুটোই দান করি, আবার যাকে খুশি তাকে কিছুই দিই না। এটা কার ক্ষমতা? জোরে বলেন। তার মানে কেউ যদি আজমিরে যায়, সন্তান পাওয়ার কোনো সুযোগ সেখানে। সন্তান পাওয়ার জন্য একটা ডাক্তারকে, একটা মাধ্যমিক পাস ছেলেকে জিজ্ঞাসা করুন যে জনন পদ্ধতিটা কি, একজন সন্তান হওয়ার জন্য কি লাগে। পুরুষের লাগে শুক্রকীট, আর স্ত্রীর লাগে কি লাগে জানেন না? ডিম্বাণু। একটা হচ্ছে স্পার্ম, একটা হচ্ছে ওভাম, দুটোর সংমিশ্রণে। কোরআন শুনুন আপনি ছেলে মেয়ে কিভাবে তৈরি হয়, আজমিরে যাওয়ার আগে নিজে পড়ে নেবেন। পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 12, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলুন সুবহানাল্লাহ। পিতার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পানি কিংবা একটা পানি নির্গত হলো, যেটা গন্ধ, যেটা তুচ্ছ। বিজ্ঞান বলেছে একটা পুরুষের শরীর থেকে যখন শুক্রকীট স্পার্ম আউট হয়, শুক্রকীট নির্গত হয়, তখন 8 থেকে 10 কোটি একটা শুক্রকীট পরিমাণ বার হয়। বলি সুবহানাল্লাহ। ওই 4 কোটি 5 কোটি 8 কোটি শুক্রকীটের মধ্যে সবগুলো চলে গিয়ে আমি আব্দুল্লাহ জুবাইর ছিলাম একটা, আপনারাও একটা ছিলেন। ওটা মায়ের রেহেমের মধ্যে, মায়ের ওভামের মধ্যে, ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো। দুটো একটা জাইগেট পদ্ধতিতে 40 দিন থাকার পরে ফাকালাকনাল ইন, কোরআন হচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। মানুষ কিসে তৈরি বাবা? মাটির মধ্যে রয়েছে ফসফরাস, মাটিতে রয়েছে আপনার ওই জিঙ্ক, মাটিতে রয়েছে আয়রন, মাটিতে রয়েছে মানুষের শরীরে যা যা উপাদান মাটিতে তাই রয়েছে। আল্লাহ বলছে আমি শুক্রকীট প্রথমে পুরুষের শরীর থেকে নির্গত হলাম। আমরা সবাই জানি পুরুষের শরীর থেকে বীর্যপাত হয়, নারীর দেহের মধ্যে নির্দিষ্ট পরিমাণে একটা থাকে রক্ত, মানে ওই নুতফা। তারপরে ওটা থেকে আলাক জোঁকের মতো ঝুলে থাকা একটা অংশ, তারপরে ওতে তৈরি হলো আস্তে আস্তে মাংসপিণ্ড, তারপরে তৈরি হলো চোখ, কান, হৃৎপিণ্ড। 120 দিন বয়সে রূহ হলো। এভাবে ওই 9 মাস 10 দিন 280 দিন বয়সে আমি আব্দুল্লাহ জুবাইর হয়েছি, আর আপনারা প্রত্যেকে হয়েছেন। কি এটা ঠিক না ভুল? এটা আমরা চোখের সামনে দেখেছি, আর বিজ্ঞান। এবার আপনি বলুন তো, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে কি 1 ফোঁটা করে বীর্য ফেলে দেয়?
তো ছেলেটা হবে কোত্থেকে? কি খেপা গো? ছেলে বাচ্চা হওয়ার জন্য ছেলে লাগে, মেয়ে লাগে। আর মুসলমানদের ধারণা খাজা বাবার কাছে গেলে বাচ্চা হয়। কত বড় নোংরামি একটা কথাবার্তা খাজা বাবার নামে চালিয়ে দেওয়া হলো। আল্লাহ বলছে শোনো, বিয়ে করার জন্য, সন্তানের জন্য হালাল পদ্ধতি ব্যবহার করো। তাহলে প্রথমে কোরআন এবং বিজ্ঞান মেডিকেল সায়েন্স থেকে প্রমাণ হলো আজমিরে গেলে বাচ্চা আনার, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। নাম্বার 2, কেউ যদি মনে করে যে আজমিরে গেলে আমি আমার বিপদ হয়েছে বা অসুস্থ সুস্থ হয়ে যাব, সে সুযোগ নাই। সূরা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহকে, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াসফিন, ওগো আল্লাহ আমি অসুস্থ হলে তুমি আমাকে সুস্থ করো। সুবহানাল্লাহ বলুন। আমরা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই তো ডাক্তার দেখাবো, মেডিকেলের ওষুধ খাবো, ব্লাড টেস্ট করব, রক্ত রিপোর্ট করব, নাকি ছুটে আজমিরে চলে যাবো? কোনটা বাবা? আরে বলছেন না কেন? নাকি পাথর চাপড়ি যাবেন, নাকি বলবেন হুজুর একটু ব্যবস্থা করো? আগে ডাক্তারের কাছে যাবেন। আল্লাহর নবী বলেছেন অসুস্থ হলে তোমরা চিকিৎসা গ্রহণ করো। কোন ডাক্তার? যার কাছে গেলে আমাদের তার প্রতি একটা আস্থা আছে, সেই ডাক্তার। কোন মুসলমান যদি মনে করে যে ডাক্তার দেখানোর দরকার নাই, আজমিরে গেলে, পাথর চাপড়ি গেলে, কিংবা কোন একটা মাজারে গেলে ঠিক হয়ে যাবে, ঈমান থাকবে? আরে মাজারে ডাক্তার থাকে না, আজমিরে ডাক্তার, মাজারে ডাক্তার নেই। আপনার অসুস্থ হলে মাজারে না গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, আর একটা ভালো ডাক্তারের পরামর্শ নিন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ, এই কেশপুরে এমনও মাজার আছে পুরুষরা ছাড়া মহিলারা মাজারে ভিড় বেশি করে এবং মনে করে যিনি মাজারে আছেন তার কাছে সেজদা করলে তিনি মনে হয় আল্লাহর কাছে আমাকে পৌঁছে দেবেন। মনে রাখবেন। আচ্ছা একটা প্রশ্ন করি, তারপর আপনারা উত্তরটা দেবেন, তারপরে মাসলাটা বলছি। আপনার এলাকায় মানুষ মারা যায় বাবা? মারা যায়। স্বামী মারা যায়? যায়। এই ছেলে মারা যায়, ভাই মারা যায়? যায়। পুরুষ মানে 4 শ্রেণীর মধ্যে, হয় ভাই, নয় স্বামী, নয় ছেলে, আর নয় বাপ। এই 4 বাইরে তো কেউ নাই। পুরুষ আমরা, আমি কারো বাপ, আমি কারো স্বামী, আমি কারোর ওই ভাই, আর কারোর ছেলে। কি গো আপনারাও তাই? বলুন তো, একটা মেয়ে তার বয়স হলো 65 বছর, তার ছেলেকে পাগলের মতো ভালোবাসে। ছেলেটার বয়স ওই 28 বা 40। এখন এই ছেলেটা মারা গেছে, মাটা শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছে। 3-4 ঘন্টা পরে আবার যখন জ্ঞান ফিরলো, সবাই মাথায় পানি দিল, বললো বাবা চুপ কর, তুই বুড়ো হয়ে গেছিস, ছেলেটা মারা গেছে। সকলে একটু ভালো বললো। এবার ছেলেটাকে গোসল দেওয়া হলো, কাফনের জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মা তখন কাঁদবে না? কাঁদবে না? মা কাঁদবে, কেঁদে কবরস্থানে যাবে, মাটি দেবে, জানাজা পড়বে, কবরের কাছে গিয়ে দোয়া করবে হাত তুলে। করে তো বাবা? করে না? করে না? আচ্ছা ধরো স্বামী মারা গেছে, ছেড়ে দিলাম ছেলে। স্বামী যার সঙ্গে তার শারীরিক সম্পর্ক, অর্ধাঙ্গিনী, যিনি যার কাছে স্বামী স্ত্রী কোনো লজ্জা নাই, একই সঙ্গে থাকা, একই সঙ্গে খাওয়া, 60 বছর সংসার করেছে। স্বামী মারা গেছে 60 বছর বয়সে, আর বিবির বয়স তখন 57 বছর 6 মাস, 57.5 বছর। তখন এই বিবিটা স্বামীর খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে কবরের লাশ শুইয়ে দিয়ে বুকে 2 মুঠো মাটি দেওয়ার আগে স্বামীর জানাজা পড়ে কবরের পাশে হাত তুলে কাঁদে। তাই তো? আরে সকলে বলছেন না কেন? না, ভাই মারা গেছে, ভাইয়ের বাড়ি কোথায়? ভাইয়ের বাড়ি হলো মেচেদা। চলে গেছে ছুটে, আমার ভাই মারা গেছে, আমি যাবো। যেতে পারো, অসুবিধা নেই। ভাইয়ের জানাজাটা পড়লো, ভাইকে মাটি দিল, আর কবরস্থানের পাশে গিয়ে হাত তুললো। এটা করেন না? করেন না? করেন না? ঠিক আছে, ভাই ছেড়ে দিলাম, স্বামী ছেড়ে দিলাম, ছেলে ছেড়ে দিলাম। সবচাইতে বড় আত্মীয় বা নিজের রিলেটেড ফাদার, নিজের বাবা, যারা বাবা হয় তাদের মতো নিকট আত্মীয় কেউ নাই। বলুন তো, বাপ মারা গেলে মেয়েরা গিয়ে বাপের গোসল দেওয়া, খাটিয়া ধরা, কাফন পরানো, কবরস্থানে যাওয়া, মাটি দেওয়া, হাত তুলে দোয়া করা, করে না? করে না? করে না? স্বামীর ক্ষেত্রে যেতে পারলেন না, ভাইয়ের ক্ষেত্রে যেতে পারলেন না, সবচাইতে নিজের মুহররম, নন মুহররম, মুহররম যারা, মানে যাদের মুখ দেখলে, যাদের সঙ্গে কথা বললে পাপ নাই, সেটা ভাই, নিজের ছেলে, নিজের বাপ, নিজের স্বামী। এই এত মুহররম ব্যক্তির কবরে যেতে পারলেন না, দোয়া করতে পারলেন না, তাহলে কোন আস্তানায় কোন একটা ওলি বা পীর কি শুয়ে আছে সেখানে গেলেন কি করে? নিজের বাপের কবরে যাওয়া যদি জায়েজ না হয়, কোন অন্য পীর সাহেবের কবরে যাওয়া জায়েজ? জোরে বলুন, সকলে বলুন, একসাথে বলুন। এটা যখন না বলে দিলেন, আপনার বাড়ির বিবিটা বা আমার মা যারা এসছেন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার বাপের কবরে যাওয়ার জন্য ইসলাম অনুমতি দেয়নি, আমার ভাইয়ের কবরে যাওয়ার জন্য ইসলাম অনুমতি দেয়নি, আমার ছেলের কবরে যাওয়ার জন্য অনুমতি দেয়নি, তাহলে আমাকে আজমিরে যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিল? কি শুনছেন আপনারা? পাথর চাপড়ি যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিলো? কি গো, মাজারের আস্তানায় যাওয়ার অনুমতিটা কোন পীর সাহেব দিল? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কুবুর। আল্লাহর নবী বললেন ওই নারীর উপর বদদোয়া, অভিসম্পদ ঘটে। কোন নারী? যে নারী কবর জিয়ারত করে, কবরের উপরে ওই আলো জ্বালায়, ওদের উপরে রাসূলের লানত বদদোয়া রয়েছে। যত মা এসেছেন তওবা করুন, জীবনে কোনোদিন কোনো কবরস্থানে, কোনো আস্তানায়, কোনো বাবার কাছে যাব না। যাওয়া মানেই আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন।
তিন নাম্বার, আপনার বিপদ হয়েছে, সাথে সাথে আপনি কি করলেন? দুটো ছাগল ধরে আনলেন, বলে এই ছাগল দুটো যেদিন সুস্থ হবো সেদিন আমি নিয়ে মাজারে আস্তানা দেবো। আচ্ছা বলুন, ছাগলের মাংস এটা কোনো পীরেরা মরে যাওয়ার পরে মানুষের খাওয়ার প্রয়োজন আছে? নাই। পীরেদের মরণের পরে যদি ছাগলের প্রয়োজন না হয়, তো মাজারের কাছে ছাগল জমলো কি করে? মাজারের কাছে ছাগল আসলো কি করে? বলে ছাগল খাওয়াবো না? হ্যাঁ খাওয়ান। কাকে খাওয়াবেন? ইয়েতিম, মিসকিন, দুস্থ, অনাথ, অসহায়। কাছে যে মাদ্রাসা আছে না, মাদ্রাসায় ইয়েতিমদের ছাগল সদকা করুন। কাছে যে মাদ্রাসা আছে, 5000 টাকা নিয়ে মাদ্রাসায় ওস্তাদের কাছে দিয়ে দিন, যেটা আমার পক্ষ থেকে বিপদ ছিল দিয়ে দিলাম, আর 2 রাকাত নামাজ পড়লাম, ওই ইয়েতিমরা মিসকিনরা দোয়া করবে, আল্লাহর ওসিলা আপনার বিপদ দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কোথাকার ছাগল কোথায় গিয়ে ঢুকছে একবার দেখো। যাওয়ার দরকার মাদ্রাসায়, চলে গেছে মাজারে। শুনছেন আপনারা? আজ থেকে নিয়ত করুন, মাজারে একটা টাকাও জীবনে দেব না, বলুন ইনশাআল্লাহ। আর ইসলামে পাকা কবরের কোনো মর্যাদা নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন কবরকে পাকা করতে, এটা ভালো করে মাথায় রাখবেন। বলে হুজুর তাহলে কি বলছেন আপনি, পাকা কবর ইসলামে নেই? না, কবর যদি পাকা করা ইসলামে জায়েজ হতো, 70,000 সাহাবা শুয়ে আছে জান্নাতুল বাকিতে, ওই জান্নাতি সাহাবাদের উপরে অন্তত ছোটখাটো একটা গম্বুজ হতো। সৌদি আরবের টাকা নাই সৌদি সরকারের? ওরা ইচ্ছা করলে একটা একটা সাহাবার কবর উপরে সোনার মাজার করে দিতে পারে, সোনার মাজার। কেন মাজার নেই? কেন নেই? আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস যে তোমরা কবরকে গম্বুজ বানিও না, কবরের উপরে বিল্ডিং করো না, কবরে ঘর বানিও না, কবরে বাতি দিও না। এটা জানার পরে কোন মুসলমান কি তার বাপের কবর পাকা করতে পারে? কি বলছেন আপনারা? আর কবরে মাজারে পাকা করার পরেই সেখানে শিরিক শুরু হয়। কিরকম? সবচাইতে বেশি শিরিক হয় আমাদের ভারতবর্ষের জমিনে আজমির শরীফে। কি বলছেন? হয় না? হয় না? একটা সেকেন্ড নেই যেখানে সেজদা হয় না, গান হয় না, কাওয়ালি হয় না, সব সময় হয়। বলুন তো, যদি খাজা মহিউদ্দিন চিশতির কবরটা এরকম সাধারণ একটা কবরস্থান হতো, আর চতুর্দিক থেকে যদি 10 ফুট 8 ফুট করে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হতো, সেখানে কোনো মানুষ সেজদা দিত? আমি হ্যাঁ না জিজ্ঞাসা করছি। না। সেখানে কোনো মানুষ এই কাওয়ালি করতো? না। পাথর চাপড়ির কবরটা যদি পাকা না হতো, সেখানে সেজদা হতো না। আমাদের 24 পরগনার ঘুটিয়ারি কবরের উপর যদি গম্বুজ না হতো, সেখানে নারীরা যেত না, সেজদা করতো না, ঈমান হারাতো না। আপনি চলে যান উত্তর 24 পরগনায়, ওই গোরাচাঁদ পীর সাহেব বলে একটা পীর সাহেব আছে, সেখানে যদি কবরের উপরে গম্বুজ না হতো, একটাও শিরিক হতো না, একটাও সেজদা হতো না, একটাও মানুষ ঈমান নষ্ট হতো না। যারাই রাসূলের সুন্নাহর বাইরে গিয়েছে, তাদের সেখানে আল্লাহর ওলির কবরের উপরে শিরিক শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো যে কবরে যাওয়া যাবে কিনা জিয়ারত করতে? আল্লাহর নবী বললেন তোমরা জিয়ারত করো, কিন্তু সেই কবরস্থানের দিকে মুখ ফিরে যাবে না, ওইদিকেই মুখ বাড়াবে না যেখানে শিরিক চালু হয়ে গেছে। কোন মুসলমান এই নিয়ত করে যদি মনে করে যে আমি আজমির শরীফে যাচ্ছি সওয়াবের উদ্দেশ্য, জিয়ারতের উদ্দেশ্য, গেলে বিশাল সওয়াব হবে, এই উদ্দেশ্য করে রাসূল সফর করতে নিষেধ করেছেন। লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসা। নবী বলছেন 3টি জায়গা ছাড়া সওয়াবের উদ্দেশ্য সফর করো না। নাম্বার 1 মসজিদে নববী অর্থাৎ আমার মসজিদ, নাম্বার 2 মসজিদুল হারাম কাবা শরীফ, নাম্বার 3 মসজিদুল আকসা। 3টি মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্য সফর করো না। কেন? বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ, মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000, আর ওই বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজে তার অর্ধেক সওয়াব পাওয়া যায়। সুতরাং আজমির শরীফে কোনো মানুষ যদি এই নিয়তে যায়, সেখানে জিয়ারত করলে আমার কপাল খুলে যাবে, আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার কোনো একটা লাভ হতে পারে, কিংবা এই কেশপুরে কোনো মাজারে যদি এই উদ্দেশ্য করে যায়, ওখানে গেলে আমার কপাল খুলে যাবে, আমার বিপদ উদ্ধার হবে বা আমি বেঁচে যাব, কিংবা পাথর চাপড়িতে এই উদ্দেশ্য করে যায় যে কবর কোনো উপকার আমার করতে পারে, এই উদ্দেশ্য করে যাওয়াটা হারাম, আর বিশ্বাস করাটা শিরক, বেঈমান হয়ে যাবে। শুনলেন আপনারা? আর কোন মেয়ে ছেলের জন্য, কোন মহিলার জন্য বাপের কবর, ভাইয়ের কবরে যেমন যাওয়া জায়েজ না, ঠিক কোন পীরের কবরে, কোন আল্লাহওয়ালার কবরে কোন মহিলাদের জিয়ারত করা হারাম, হারাম এবং হারাম। প্রত্যেকটা মা বোন এই বিষয় থেকে, শিরক থেকে আপনি হেফাজত থাকবেন। আল্লাহ ঈমান হেফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জিকিরের 4 নম্বর আর 3 নম্বর অর্থ কি বলেছি? নামাজ। নামাজ যারা পড়ে তারা আল্লাহর জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। কিরকম দেখবেন? এই দেখুন, দেখাচ্ছি, এবার দেখেন। আচ্ছা, নামাজ কি বলে শুরু করেন বাবা? বলেন না, বলেন না। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার, এটা জিকির না? জিকির না? জোরে বলেন। যখন কোন বান্দা বলে আল্লাহু আকবার, সে বলে আল্লাহ তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে মহান। নামাজ হলো জিকির। নামাজে এমন একটা সেকেন্ড দেখুন যে সময় চুপ থাকতে হয়, আছে? আমার কথা আপনারা বুঝতে পারেননি। নামাজের একটা সেকেন্ড আছে যে নিয়ত বেঁধে চুপ থাকার সিস্টেম আছে। ধরুন আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহ স্মরণ হলো, তারপরে 10 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, তাই তো নাকি? না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, গায়রুক না,
গায়রুক, এটা আল্লাহর শরণ হলো। এবার পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আল্লাহর নামে জিকির হলো। তারপরে সূরা ফাতিহা, ওটাও আল্লাহর শরণ হলো। আর একটা সূরা পড়লেন, ওটাও আল্লাহর শরণ হলো। আবার আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, ওটা আল্লাহর শরণ হলো। সুবহান রাব্বিয়াল আযীম তিনবার পড়লেন, এটা আল্লাহর শরণ হলো। উঠে সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি শুনতে পান, বলুন সুবহানাল্লাহ। আর ভণ্ড পীরেরা কি বলছে, যে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া জানা মাধ্যম লাগে। কত বড় ভণ্ডামি শেখাচ্ছে, সাধারণ মানুষের ঈমান নষ্ট করছে। সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি শুনতে পান। মাঝখানে একটা পীর সাহেব, একটা মুফতি সাহেব, একটা ফকির সাহেব, একটা কোনো ওই আস্তানার বাবা এসে মাঝখানে বলেছে যে হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা ওটা আল্লাহর কাছে যাবে না, বা আল্লাহ তোমার ডাক শুনবে না, আমি তোমার নামাজটা পৌঁছে দিচ্ছি, এরকম কোনো দলিল আছে? নেই। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি নিজে কানে শুনতে পান। আরে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ যদি শুনতে পান, তাহলে আল্লাহর ডাকলে আল্লাহ শুনতে পাবে না, এই বিশ্বাস কেন? পুরো নামাজটাই জিকির, রব্বানা লাকাল হামদ, জিকির, আল্লাহ শরণ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ শরণ। নামাজটা হচ্ছে একটা জিকির। সকলে আজ থেকে তওবা করুন, আর জীবনে কখনো ফরজ নামাজ কাজা করব না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আপনার বাচ্চার কত বছর বয়স হলে নামাজের জন্য বলবেন? মোটামুটি ওই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, কি চাকরি পাওয়ার পরে। হাদিস শুনুন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবআ সিনিন, নবী বললে শোনো, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তুমি নামাজের নির্দেশ দেবে। আর বাচ্চা 10 বছর হলে নামাজ না পড়লে একটু ডোজ দাও। কি দাও? একটু ডোজ দাও, একটু হালকা ক্যাপসুল দাও। ইসলামে কিন্তু মানুষকে মারার অধিকার দেওয়া হয়নি, বাচ্চাকে মারা তো আরো নির্মম অত্যাচার। কিন্তু নবী বললেন বাচ্চা নামাজ পড়তে অস্বীকার করলে হালকা ডোজ দাও। 7 বছর থেকে অর্ডার, আর 10 বছরের ডোজ দাও। এবার আপনি ভাবুন যে আমার বাচ্চারা 7 বছর বয়সে নামাজি বানাতে পেরেছি, 7 বছর বয়সে কোরআন জানে, 7 বছর বয়সে হাতে 22,000 টাকা দামের মোবাইল নিয়ে এসে টিকটক করছে। আর এই মাধ্যমিক পড়া মেয়েগুলোর হাতে যে কি জিনিস যে আছে আল্লাহই জানে। প্রত্যেকটা মেয়ের টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে এমন ছবি, বাপের পিছনের কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়ের পোশাক পরাতে, আর মেয়ের পিছনের কাপড়টা ছিঁড়ে যাচ্ছে ফলোয়ার বাড়াতে। কি শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। নিজের ছবি, দায়ুস তো তারা যারা টিকটক করা মেয়েদের বাপ দায়ুস, যারা ইনস্টাগ্রামে ছবি ছাড়ে, ছবিগুলো আপলোড করে এদের বাপ মা হলো দায়ুস, যারা ফেসবুকে প্রতিদিন একটা করে লিপস্টিক মেখে নতুন গ্রুপ লাগ করে আর ছবি ফেসবুকে আপলোড করে, এই মেয়ের বাপ তো দায়ুস। আপনি আপনার মেয়ের ফোন হাতে তুলে দিয়েছেন, রাত 10টার পরে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, সে চ্যাটে কি করছে, মেসেঞ্জারে কার সঙ্গে হাই হ্যালো গল্প করছে, প্রেমের স্টোরি করছে, আপনি একবার খবর নেবেন না? বলে হুজুর এখনকার ছেলে মেয়েরা শোনে না। এখনকার ছেলে মেয়েরা শুনলে বললে হবে না। আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত। 7 বছর বয়স থেকে নামাজ পড়াবেন, 10 বছর বয়সে নামাজ না পড়লে একটু হালকা প্রহার করবেন, আর মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে, লেখাপড়ার শিক্ষা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে ঈমানের হেফাজত করার জন্য বিয়ের বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবটা কিসের হবে? নামাজের হিসাব, তাই তো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কুরবানির। কি গো? প্রথম হিসাব হবে দাড়ি রাখার? না না না, প্রথম হিসাব হলো নামাজ। নামাজ যার হিসাব মিলে গেল, অন্য সমস্ত আমল মিলে গেল। বলি সুবহানাল্লাহ। এটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। বলুন না সুবহানাল্লাহ। নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, রিলেশন, আল্লাহর সঙ্গে এমন একটা রিলেশন সম্পর্ক তৈরি হয়ে গেল যে আমি আল্লাহ, আমি বান্দা বলবো আর আমার আল্লাহ শুনবেন। বলুন ইনশাআল্লাহ। আমার মনের কষ্ট দুঃখ কার সাথে বলবো? কার সাথে? আল্লাহর সাথে। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, দাওয়াতও দেবেন। কি গো? গ্রামে যেখানে বেনামাজি তাদের ঘরে ঘরে দাওয়াত দেবেন। 4জন 5জন জুমার দিন মসজিদ থেকে বার হবেন, জুমার দিন মসজিদ থেকে বার হয়ে একজনকে একটু সামনে দিয়ে বাড়িতে বাড়িতে ডেকে আনবেন। বলেন ইনশাআল্লাহ। এটা শুনলে অনেকে মনে করবে যে এটা কি নিয়ম হলো? আপনি কি বলছেন? আল্লাহর হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ও ডাকতে যাব কেন? কি গো? অনেক মূর্খ বলে যে আল্লাহকে হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ডাকতে যাব না। আচ্ছা আপনি বলুন, আপনি চাকরি পেয়েছেন, আপনি অফিসে যাননি, বেতন আপনার দেবে তো? কি বলছেন? দেবে না। মাঠে ধান রোপণ করতে যাননি, টাকা পাবেন তো? পাবেন না। দোকানে মাল তুলেছেন, দোকান খোলেননি, ব্যবসা করেননি, লাভ হবে? হবে না। তো এগুলো করার জন্য আপনার ইচ্ছা লাগবে, শক্তি লাগবে, যেতে হবে, তবে আল্লাহ দেবে। আর আপনি বলছেন আল্লাহ হেদায়েত করলে তবে মসজিদে যাব, এই বলে বাড়িতে সারা জীবন শুয়ে থাকুন, জীবনে মসজিদে যেতে পারবেন না।
এটা কোনোদিন বলবেন না যে আল্লাহ হেদায়েত করলেই তবে যাব। আল্লাহ হেদায়েত তখনই করবেন যখন আপনার মন থাকবে, যখন আপনি পাটা আল্লাহর দিকে বাড়াবেন, তখন আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে, সকলে জোরে বলুন আমিন। একজনও মুসলমান থাকবেন না যে বেনামাজি। বেনামাজির মৃত্যুটা সবচাইতে ভয়ঙ্কর হলো ঈমান হারা অবস্থায় মৃত্যুর মানে সংখ্যাটাই বেশি হতে পারে। বেনামাজির জন্য সবচাইতে আশঙ্কা হলো মরণের সময় ঈমান না আনতে পারা। 2 নম্বর, বেনামাজির সবচাইতে আশঙ্কা হলো কিয়ামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকা। 3 নম্বর হলো বেনামাজি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে উম্মত বলে সেদিন দাবি করতে পারবে না। আর নামাজির সবচাইতে বড় লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জওয়ান বয়সে, যুবক বয়সে নামাজ পড়েন, কিয়ামতের দিন তাদেরকে আরশের তলায় ছায়া দান করবেন যুবকের ইবাদতকারী। বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন বেনামাজির সবচাইতে অপমান কি হবে জানেন? পারা নাম্বার 29 সূরার নাম কলাম, আয়াত নাম্বার 42, কোরআন। ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইউদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমার পবিত্র কুদরতি কদমের উপর আমি সমস্ত বান্দাদেরকে সিজদা করতে বলবো। তারা দুনিয়ায় সিজদা করেছিল, তারা আমি আল্লাহ আমার সামনে সিজদা দিতে পারবে। দুনিয়া যারা সিজদা দেয়নি তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহর সামনে সেদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদের শেষ ঠিকানা হবে সেদিন জাহান্নাম। তাই আমরা ঈমান এনেছি, আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা যারা তোমরা এসেছো, আমার কলিজার টুকরা ভাই, অনুরোধ করে বলে যাচ্ছে আমাদের জীবন খুব ছোট, আজ আছি কাল নেই। আজকে রাত্রিটা আমার শেষ রাত হতে পারে। আমার মায়েরা যারা এসেছেন, আপনার বাচ্চার মধ্যে নামাজের জন্য আপনি একটু বলবেন। আপনি নিজে ফজরে উঠুন, আপনার স্বামীকে একটু ফজরে ডেকে দিন। ইচ্ছা করলে একটা স্বামীকে স্ত্রী ভালো বানাতে পারে, কি গো পারে না? পারে না? ভালোবেসে বললে ভালো বানাতে পারে। একটা স্বামী মনে করলে আবার স্ত্রীকে খারাপও বানিয়ে দিতে পারে। সেজন্য এই স্বামীদের হেদায়েতের পিছনে বা স্বামীদের মেহনতের পিছনে স্ত্রীদের অনেক ভূমিকা থাকে। আল্লাহ আমাদের মায়েদেরকে নামাজি বানাক, সকলে বলুন আমিন। জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন। কি গো বলেছি মনে আছে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কি সূরা? তাহা। আল্লাহর আইনটা হলো একটা জিকির। কোরআন বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আইন থেকে, আমার হুকুম থেকে যারা দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার রুজিটা, তার জীবিকাটা সংকুচিত করে দেব। আমার হুকুম, আমার নির্দেশ থেকে মানুষ যখন মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকাটা তখন সংকীর্ণ হয়ে যাবে। আর দুনিয়ার জিন্দেগিটা তখন কষ্টের হবে, দুনিয়ার জিন্দেগিটা তখন লাঞ্ছনার হবে। স্ত্রীর কাছে আরাম পাবে না, বাচ্চার কাছে শান্তি পাবে না, সমাজে বেঁচে থাকার মতো পরিস্থিতি তার রাখবো না। আমার বান্দা যখন আমার জিকির থেকে, আমার আইন থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে। আজ মুসলমান নামাজও পড়ে, আবার সুদের মাল নিষেধ করেছেন। ফতোয়া টাকার মৌলভী সাহেবের ফতোয়া, তাই তো? আরে বলছেন না কেন? মুসলমান নামাজ পড়ে, ছেলের বিয়ের সময় গোপনে মোটা টাকা ছাড়ে। আছে এখন টাকা চায় না, কিন্তু বলে আমার ঘরটা একটু সাজিয়ে দিও, তোমার মেয়েই থাকবে। কত বড় পাকা মাল, একবার চিন্তা করো। ও বলছে না যে আমার ছেলের কিছু দাও। আর এখন বিয়ে মানে ছেলে তো বাইক দিতে হবে। কি গো, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। কোন জামানা সামনে এলো ভাই, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। কোন জামানা সামনে এলো ভাই, কোন জামানা সামনে এলো ভাই। মুসলমান মেয়ের বাপকে জবাই করছে, জুলুম করছে। তুমি কলেমা পড়েছো, তুমি নামাজ পড়েছো, কি করে তুমি মেয়ের বাপের কাছ থেকে জুলুম করতে পারলে? যারা যুবক এসেছো বিয়ে করোনি, তোমরা শপথ নাও। আমিও তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আল্লাহ রাসূলের দলে থাকো, যে যেদিন আমি বিয়ে করব, প্রথম জুলুম আমি আমার স্ত্রীর বাপের উপরে করব না। অর্থাৎ সবচাইতে বড় জুলুম হলো বরযাত্রীর যে জুলুমটা, এটা আপনাদের কেশপুরে আছে। দোয়া করে দিই, আর কথা বললাম, দোয়া করে দিই না, কি বলছেন একটু বলবো? আরে তার 150-200 লোক খাচ্ছে, আমি আর বক্তব্য করে কি করবো? ছি 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 ছি, তাওবা তাওবা তাওবা। 150 জন 200 জন
এত ছোট লোক, আমি আমার বেয়াই মশাই, আমার শ্বশুর মশাই, তার উপর একটু বিয়ের দিন রহম করতে পারি না? 200 জন লোক যাবে, বললে আমার বংশ বড়, তুমি কি সেই ইয়াজুজ মাজুজের বংশ নাকি? কি গো, নাকি দাজ্জালের বংশ? 200 লোক রাস্তা থেকে ছাগল গরু কুকুর ধরে নিয়ে চলে গেছে, গিয়ে খেলো, খেয়ে বাইরে এসে বলছে হেস এটা গোস্ত যেন কুকুরের লেগ পিস রান্না করে দিয়েছে। তওবা আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাপের বিয়ের দিন 8 লাখ টাকা খরচ হয়ে গেল, খেলো 200 জন লোক খেয়েছে, 200 লোক খেয়েছে। আর ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন কেন ওলামাদের সিদ্ধান্ত ছাড়া কাজ করেন? ইন্না আউযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুনা। আল্লাহ নবী বলছেন সেই বিয়েটা বেশি বরকত, সেই বিয়েটা কল্যাণময়, সেই বিয়েটা তোমার জীবন পাল্টে দেবে যে বিয়ের খরচটা সবচাইতে কম হয়। বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রথম ভুল বরযাত্রীর জুলুম করা। আজ থেকে যুবকেরা নিয়ত করো আমি বিয়ে করতে যাব 4 জন বা 5 জন বা 6 জন, সকলে ইনশাআল্লাহ বলুন দেখি। এই যে বিয়ে করেছে সব বলছি ইনশাআল্লাহ, মানে আরেকবার করবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বিয়ে তো করবে না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কি গো, আল্লাহ হেফাজত করে বলুন আমিন। দ্বিতীয় হলো বিয়ের সময় আমার স্ত্রীর কাছ থেকে কোন রকমের টাকা, কোন বাইক, কোন রকম ক্যাশ কিংবা কোন সোনার অলংকার নেব না, কারণ ইসলাম নারীদেরকে বলেছেন দাও। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল আছে, পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 আয়াত নাম্বার 4 সূরার নাম নিসা, একদম নিচের থেকে 3টে লাইন উপরে, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহিলা ফায়ুতিবনা লাকুম আও শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলছেন হে মুসলমান তুমি শোনো, তোমার স্ত্রীর মোহরানা আল্লাহ চায় নারীদের হাতে টাকা থাকুক, আল্লাহ চায় নারীরা একটু সম্পদশালী হোক, আল্লাহ চায় নারীদের হাতেও কিছু পয়সা থাকুক। তুমি তোমার মোহরানাটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও, আর তোমার স্ত্রী যদি না নেয়, স্বেচ্ছায় যদি তোমার হাতে সমর্পণ করে, তাহলে কোনো অসুবিধা নাই। জোরে বলুন। ইসলাম বলছে নারীর হাতে দাও। আমরা বললাম নেব 2 লাখ, নেব বাইক, নেব পালসার, নেব বাজাজ, নেব কি গো, এখন ওই মানে বুলেট ছাড়া আর কেউ বিয়ে করে না। ও সর্বনাশ, বুলেট। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এখন ছেলের সঙ্গে মেয়ের, বাবা ঝিঝি এসেছো, বাবা এসো এসো, এখানেই থাক। এও আল্লাহ জিকির শুনতে চলে এসেছে। কি গো, একটা কথা মাথায় রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম মেয়ের বাপের বিয়ের সময়, মেয়ের বাপের 1 টাকা পর্যন্ত খরচ করায়নি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলাম বলেছে খরচটা ছেলের বাপের হবে, আর আমাদের সমাজ বললো খরচটা মেয়ের বাপের হবে। বলে হুজুর কি ইসলামে মেয়েদের খরচ নেই? বিয়ের প্যান্ডেলটা যেটা আমরা করি এটা সুন্নাহর খেলা। বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ের সুন্নাত মসজিদের মধ্যে, আপনার এলাকায় মসজিদের মধ্যে বিয়ে হয়? বিয়ে যদি মসজিদের মধ্যে হবে, তাহলে আমাদের এই শেফালির মা, বিউটির মা, সেই হাঁচিনা ভাবি, সেই মুস্কান ভাবি, এরা লিপস্টিক পরে আর মেকআপ করে কাজ দেখাবে গো। এমন টাইট ব্লাউজ পরেছে, পিট কাটা, ছেলেরা দেখছে আর গাল থেকে ঝরঝর করে লাল পড়ছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, সম্পূর্ণই হারাম। একটা মেয়ে ছেলের সাহস হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া। আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে আমি মরে যাই আর বেঁচে যাই, মরা বাড়ি আর বিয়ে বাড়ি তোমার জন্য যাওয়া একেবারে হারাম করে দিয়েছি আমি। ওখানেই তোমার সবচাইতে বড় ফিতনা। আপনি আপনার স্ত্রীকে বলুন বিয়েটা হবে মসজিদে, এটা সুন্নাত। সমাজ উল্টে এনেছে প্যান্ডেলে। প্যান্ডেলে আনার পরে জেনার মতো পাপগুলো বসে বসে হচ্ছে। কি হচ্ছে না, হয় না? 3 নম্বর, ইসলাম প্রথম বলেছিল যে খরচ করবে ছেলের বাপ, আমরা বললাম মেয়ের বাপ। ইসলাম বললো একদম সবচাইতে 4 জন 5 জন কম খরচে কয়েকজন মুরব্বি নিয়ে যাবে, আমরা গেলাম 200 জন ইয়াজুজ মাজুজের দল নিয়ে, তারা একদিন চুপিয়ে খেয়ে শেষ করে দিলাম। 3 নম্বর, ইসলাম বললো তোমার স্ত্রীর মোহরানা তুমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আমরা বললাম মোহরানা যদি, আর ওখানে ফতোয়া করছে হুজুর সবচাইতে কম কি আছে? কত বড় ছাগল, একবার চিন্তা করবেন। 3 লাখ টাকা শ্বশুরের ধ্বংস করে দিল, আর মোহরানা দেওয়ার সময় 2000, 1 টাকা, 3000 টাকা, কেন উনি ওই খেলার এন্ট্রি কাটছে, তা আবার বাকি। সকলে বলুন স্ত্রীর মোহরানা পরিশোধ করবো, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আপনার স্ত্রীকে আপনি কোনোদিন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য, সম্পদ আনার জন্য, পয়সা আনার জন্য প্রেসার ক্রিয়েট করবেন না, বলুন ইনশাআল্লাহ। তবে আপনার ভালোবাসাটা থাকবে, তবে আপনার স্বামী স্ত্রীর মহব্বত থাকবে। আর মনে করেন শ্বশুরের বিশাল টাকার মালিক, আমিও কিছু মাল ভাগ পাবো, এই উদ্দেশ্য করলে সংসারই হবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। আল্লাহর কাছে সবচাইতে কে ভালো জানেন? 6 ফুট হাইট হবে, পীরের বেটা হবে, আর বড় মুফতি সাহেব হবে, সাদা পাকা দাড়ি হবে, বিশাল বড় হাফেজকারী মুফতি মাওলানা হবে, উনি আল্লাহর প্রিয়, তাই তো? আরে বলছেন না কেন?
আল্লাহর কোরআনের থিওরি কি? পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা বংশ দেখি, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ, কুরাইশ বংশ, মোগল বংশ, মানে উচ্চ বংশ, বা এই বংশের লোক সব ভালো। কিংবা ডাক্তার দেখি, মাস্টার দেখি, হাফেজ মাওলানা দেখি। আল্লাহ বলছেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচাইতে সম্মানিত সে আমার বান্দাদের মধ্যে যে বেশি ভয় করে, যে বলুন সুবহানাল্লাহ। একটা লোক নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, গরিব মানুষ। আর একটা লোক প্রচুর পয়সার লোক, ঘুষ খায়, হজ করে এসছে, আল্লাহ থেকে কে ভয় করে? এই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষটা। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তির যার মনের মধ্যে আল্লাহর থেকে বেশি ভয় আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনিয়ে দিলেন? আমার জিকির হচ্ছে আমার আইন। আল্লাহর আইন হলো সুদ খেও না, মদ খেও না, মিথ্যা বলো না, চুরি করো না, কাউকে অপমান করো না, কারোর গীবত করো না। এগুলো আল্লাহর আইন। এই আইনকে কোনোদিন অমান্য করা যাবে না। যারাই করবে দুটো শাস্তি, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ দুনিয়াতে তার রুজি কেড়ে নেব, জীবনটা সংকটে ফেলে দেব। আর কিয়ামতে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহর শরণ থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ করে তুলে দেব। আচ্ছা, মুসলমান মদ খেতে পারে? রাম তো খেতে পারে, কি আস্তাগফির। বিয়ার তো খেতে পারে, পারে না? হুইস্কি তো খেতে পারে, বাংলা মাল খেতে পারে না? যুবক ছেলেরা বলছে, হুজুর আপনি সব মদের ব্যাপার বুঝবেন না, ওগুলো খেলে শরীরে ভিটামিন হয়, শরীরে একটা এনার্জি ড্রিঙ্কস। কি গো, মুসলমান বলছে। আল্লাহ বলছে হারাম। ততটুকু মদ আপনি খান, আমি নিষেধ করছি, আপনি মদ খাবেন যতটুকু কিয়ামতের দিন ওই জাহান্নামের রক্ত আর পুষ খেতে পারে, ততটুকু মদ খাবেন। বলুন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? মুসলমান মদ খাচ্ছে, এমনকি মাজারে বসে বসে গাঁজার ট্রেনিং চলছে। চলুন আমার ঘুরিয়ারি, চলুন আমি কালকে আমি আজকে রাতে গাড়ি নিয়ে যাবো, চলুন কালকে আমার বাড়ি থেকে বিরিয়ানি করে খাইয়ে আপনার ট্রেনে তুলে দেবো। মাজারে আপনাকে দেখাবো, ঘুটিয়ারি শরীফে মাজারের পাশে বসে ভণ্ড পীর বসে বসে গাঁজা টানছে আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। তুই শালা মদিনা যাবি গাঁজাখোর? হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, তুই মদিনায় যাবি? খ্যাপা কথা করে। গাঁজা, মদ, নেশার যা কিছু বস্তু আছে সব হারাম। সুতরাং আপনারা শুনে নিলেন, আল্লাহ বলছে যারা আমার আইন মানতে অস্বীকার করবে, আইন মানবে না, দুনিয়া তাদের জন্য সংকুচিত হয়ে যাবে, অর্থনীতি অবস্থা খারাপ করে দেবো। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে দেব। বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ কিয়ামতের দিন অন্ধ কেন করলে বলো? আল্লাহ পাক বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি যেমন আমার আইনকে, আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আমার শরণ, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ সবকিছু তোমার কেড়ে নিলাম, তোমার থেকে ভুলে গেলাম। কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া আর চোখে কিছু দেখতে পাবে না, জান্নাত দেখতে পাবে না, নবী দেখতে পাবে না, আরশ মহল্লা দেখতে পাবে না, মিজান সিরাত কিছু দেখতে পাবে না, শুধু সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ আমাদের আল্লাহর আইনকে মেনে নেওয়ার তৌফিক দিন। সকলে বলুন, জোরে বলুন। কোন আলেম যদি কথা বলে, বক্তা যদি কথা বলে, বক্তা আলেমের উপরে রাগ দেখিয়ে লাভ নাই। কোরআন কি বলেছে, নবীর হাদিস কি বলেছে, সেটাই মানবো। বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরের অর্থ বলে দিলাম। জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর শরণ। কি বললাম? জোরে বলেন, আল্লাহর শরণ। কোথায় লেখা আছে? ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে, শোনো, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। কি আশ্চর্য বলুন তো। আপনি যদি সারাদিন বসে বসে বলেন যে রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, আমাদের যে কংগ্রেসের সুপ্রিম লিডার আছে রাহুল গান্ধী, আপনার নাম একবার স্মরণ করবে? আর বলছেন না কেন? সারাদিন যদি বাড়িতে বসে বলেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি নবান্নে প্রেস কনফারেন্স করে আপনার নামটা উচ্চারণ করবে, তাই তো? আর বলছেন না কেন? সারাদিন বসে বসে জিকির করছেন, কি জানেন? নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল থেকে বা ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে ওর থেকে আপনার নাম একটা পোস্ট করে দেবে, তাই তো? কি বলছেন না? কিন্তু আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার ফেরেশতাদের মজলিসে আপনার নাম স্মরণ করবে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কার ডাকবেন? আল্লাহর। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো না, ফরমানি করো না। সকলে আল্লাহর জিকির করব বলি ইনশাআল্লাহ। স্মরণকার আল্লাহ। কিভাবে স্মরণ? আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাদকুরুল্লাহা কাযিকরাকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। দ্বিতীয় পারা 10 পৃষ্ঠা 7 নম্বর লাইন 200 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ বলছে, শোনো, হজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, হজ যখন হয়ে যাবে, হজ হয়ে যাওয়ার পরে বেশি বেশি তুমি আমার স্মরণ করো। তোমার পিতৃপুরুষের পিতার নাম যেমন স্মরণ করো। আয়াতটা কেন নাজিল হলো? আইয়ামে জাহেলিয়াতের যুগে হজ করার পরে মানুষরা বসে 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 বাপের নামে প্রশংসা করত। আমার বাপ এই, আরেকজন বলতো আমার বাপ এই। আল্লাহ বলছে, শোনো, হজের পরে বাপের নাম নয়, তোমরা যেমন বাপের নামটা বেশি বেশি স্মরণ করো, হজ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার নামটা স্মরণ করো। জোরে বলো। হজ থেকে ঘুরে এসে নামের সঙ্গে লিখছে আল হাজ উমুক, হাজি উমুক সাহেব। তোর হজ কবুল হয়েছে? হ্যাঁ, তুই হাজি লিখছিস, ব্যাপারটা কি? তাহলে হাজি একবার হজ করে আসলে যদি হাজি লিখতে হয়, তাহলে নামাজ পড়লে নামের আগে তো নামাজি লেখা উচিত। কি বলছেন আপনারা? ও লেখা উচিত নয়? আমি তো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 বার পড়েছি, আমার নামের আগে তাহলে 5 বার নামাজি লিখি। একবার জীবনে হজ করে হাজি, কি গো, লটারি টিকিট কাটতে গেছে হাজি উমুক সাহেব। হজে যাওয়ার এই দোকানে ওই বাকি করেছে যে হালখাতা হয় না, লিখছে হাজি জব্বার আলী ফক্কর সাহেব। কি গো, হ্যাঁ, হ্যান্ডবিলের একটা নাম লিখছে হাজি উমুক। তুই আগে এটা প্রমাণ কর যে হজটা কবুল হয়েছে কিনা। আল হাজ্জু ওয়াতিমুল হাজ্জাল উমরাত লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। সকলে বলুন, হজ করে আসার পরে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করব বলি ইনশাআল্লাহ। হজের আগে, হাজির আগে নাম লেখাটা শর্ত না। আগে আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমার হজটা কবুল করলো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, এটা যেন হাজিদের মধ্যে থাকে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হজ করে আসার পরে আমার নাম যেমন স্মরণ করো, যেটা জাহিলিয়াতের কথা বললেন। আবার আল্লাহ বলছেন, তুমি দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ স্মরণ করবে। কি গো, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 14, আয়াত নাম্বার 191, লাইন নাম্বার 10, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, শুনে রাখো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে, বসলে আমার স্মরণ করে, শুয়েও আমার স্মরণ করে, আর এই আসমান জমিন সবকিছু নিয়ে ভাবনা চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, ওগো আল্লাহ তুমি অনর্থক কিছু বানাওনি। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনে একটা মুসলমান বলছে, হুজুর এই আল্লাহ মশা বানালেন কেন? কি প্রশ্ন করছে? আল্লাহ বলছে, বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে আর বলে আল্লাহ রব্বানা মা হাযা খালাকতা বাতিলা, ওগো আল্লাহ তুমি অনর্থক, বাতিল বা নিষ্প্রয়োজন আর নেসেসারি কিছু বানাওনি, সবকিছু আমাদের প্রয়োজনে বানিয়েছো। তো ও বলছে, তাহলে এই আল্লাহ মশা বানালেন কেন? এতে আমাদের কি লাভ আছে? কি গো, মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া আছে না? নেই। ডেঙ্গু ম্যালেরিয়া কিসে হয়? কুকুরে কামড়ালে, তাই তো? হ্যাঁ, কোন মশা কামড়ায় জানেন? পুরুষ মশা কামড়ায় না, না, লেডিস মশা কামড়ায়। জন্য মেয়েদের থেকে খুব সাবধানে থাকবেন। কি গো, আপনি একটু দেখবেন পরীক্ষা করে, এটা বিজ্ঞানের থিওরি বলছি আপনাকে। যে মশা আপনাকে কামড়ায় ওটা মানে লেডিস মশা আপনাকে কামড়ায়। তো আল্লাহ মশাটা কেন সৃষ্টি করলেন, কি আপনি বলবেন? প্রশ্ন করছে। তো হুজুর তখন মাথা চুলকে চুলকে বলছে, বাবা মশা সৃষ্টির পিছনে আল্লাহর কারণ আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে মশারি আছে? হ্যাঁ থাকলে বলুন, না থাকলে বলুন, এটা মশারি দেবো আমি। মশারি, মশা মারার জন্য মশার ব্যাট আবিষ্কার হয়েছে, মশার জন্য মশার কয়েল আবিষ্কার হয়েছে। কি হয়েছে না হয়নি? তো এই যে মশারি আবিষ্কার হলো, মশার ব্যাট, মশার কয়েল, বিভিন্ন রকমের মশা তাড়ানোর যেগুলো আবিষ্কার হলো, কত কোটি কোটি মশারি এর পিছনে তৈরির পিছনে শ্রমিক, লেবার আর কারখানা চলছে না, চলে না? তো একটা মশা তৈরি করে কোটি 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 মানুষের পেটের জীবিকা আল্লাহ ঠিক করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওটা বলে দিয়েছি। বলে আচ্ছা হুজুর, ওই আল্লাহ সাপ তৈরি করলে তো কামড়ালেই মানুষ মরে যায়, বিষ হয়।
পাগলা, বড় বড় অ্যান্টিবায়োটিক, বড় বড় মানুষের মরণ রোগের হাত থেকে, ক্যান্সারের মতো অনেক এরকম বড় বড় এমন কিছু রোগ আছে যেটা সাপের বিষ থেকে এমন ওষুধ তৈরি হয়, মানুষের জীবনদায়ী ওষুধ তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনার্থক কিছুই বানাননি। এই পৃথিবীতে আপনার শরীর মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব আপনার কাজের জন্য। একটা জিনিসের নাম বলুন যেটা আপনার শরীরে প্রয়োজন ছাড়াই আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ চোখ দিয়েছে, চোখের মধ্যে পানি দিয়েছে। পানি আছে না নাই? তা আল্লাহর নির্দেশেই চোখ যে ওঠানামা করবে, চোখ রিমুভ হবে। আপনার চোখে পানি না থাকলে তো চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ দিয়েছেন চোখ। চোখে ধুলাবালি আটকে গেলে ওটাকে ক্লিয়ার করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে চোখের পাতা। বলুন সুবহানাল্লাহ। আপনারা নাকে হাত দিয়ে মাঝে মাঝে কিছু বার করেন, নাকের মধ্যে দেখবেন চুল আছে, চুল চুল আছে না নাই? আচ্ছা, চুলগুলো কি কাজে লাগবে? আপনি শুয়ে আছেন রাত 10টার সময়, গরমের সময় ওই বাড়ির সামনে একটা গাছের কাছে, আর একটা ওই যে ছোট ছোট পোকা, শুঁয়ো পোকা, কেন্ন বা এরকম কিছু এসে সবে মানে ওই মেচেদার বাস স্ট্যান্ডে এখানে ঢুকেছে, বুঝলেন? ঢুকে দেখছে যে একদম 90 লেখা আছে। কি গো? বড় বড় কাঁটা তারের বেড়া, মানে ওই নখে গোফের চুল। এবার যেই সবে ফার্স্ট বগিটা কম্পার্টমেন্টটা ইন্টার করেছে, 3 ফুট দূরে গিয়ে মাল পড়ে গেল কেন্নটা। আল্লাহ বলে, শোনো, নাকের চুল কিন্তু আমি এমনি এমনি বানাই নাই। তোমার কান দিয়েছি, কানের মধ্যে এমন সূক্ষ্ম বস্তু রয়েছে, বিবির আওয়াজ, বোনের আওয়াজ, গার্লফ্রেন্ডের আওয়াজ, শাশুড়ির আওয়াজ, মেয়ের আওয়াজ ফোনে একই শোনা যায় না, আলাদা। এই যে ক্লাসিফিকেশন করা, শিলাবিন্যাস করা, এটা কে করেছেন? আল্লাহ। তোমার মাথায় চুল দিয়েছি, চুল চুল, মাথার চুল আলাদা, আবার শরীরের উপরের পশম এটা আলাদা। মাথায় যেমন চুল, এই চুলটা যদি গোটা শরীরে ভরে দিতাম, তুমি সেলুনের কাছে গিয়ে মরেই যেতে, বাবা আমার পিঠের চুলটা কেটে দাও না, আমার পেটের চুলটা আমার কি গো, ঝামেলা হতো না? সেলুন বলতো খাপা তো আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। আল্লাহ বলছে, মাথার চুল দিয়েছি, এইটাই সহ্য করতে পারছিস না। শরীরে তোমার লোমকূপ দিয়েছি, লোমকূপ। লোমকূপের কাজ কি? শরীরের থেকে ঘাম বার হয়ে যাওয়া, এই কাজটা হচ্ছে লোমকূপের দিয়েছি। হাতের মাথায় দেখো একটা প্লাস্টিকের মানে ক্লিপ, প্লাস্টিকের একটা গার্ড বসিয়ে দিয়েছি। হঠাৎ ফট করে ঝাটকা লাগলো, হাতের মাথাটা ফেটে ঝরঝর করে রক্ত আসতো, এই জন্য দিয়েছি হাতের মাথায় একটা নখ দিয়েছি। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। তোমার শরীরে রক্ত যাতে কেটে গেলে 3-4 মিনিটের জন্য জমাট বাঁধে, অনুচক্রিকা তো দিয়েছি। তোমার শরীরে আমি এমন অংশ, কোন জিনিসটা দিয়ে তুমি বলতে পারো? দিয়েছি শিরা, ভেন, এত অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে, আপনি ভাবতে পারবেন না এগুলো যিনি করেছেন তিনি কে? আল্লাহ। তোমার দিয়েছি নাক, নাক, এই নাকটা মুখের উপরে না দিয়ে যদি আমি পিঠে দিতাম, সিঙ্গাড়ার গন্ধ কি ভালো, মাছটা টাটকা কি বাসি, জিলাপিটা ভালো কি খারাপ, মুরগির মাংসটা আজকে রান্না না ওটা বুধবারে রান্না, তুমি এখান থেকে নিয়ে জামা খুলে দেখতো, তবে মুখে দিতেন। আল্লাহ বলছেন, রব্বা